আরেকটা জিনিস কি, আপনার সৌদি আরবে প্রচুর ক্যামেরা, আপনার বেল্টের ক্যামেরা, মোবাইল চালানো নিষিদ্ধ, ওয়েটার ক্যামেরা, আপনার কোনো কিছু পুলিশ ধরে, ট্রাফিক পুলিশে কোনো কিছু করে না। আপনার অধিকাংশ মেডেল স্টে এই সিস্টেম, ইউরোপে ওই সিস্টেম। আপনার ক্যামেরা লাগানো আছে, মোবাইল হাতে নিয়ে রাখছেন বা এটা করতেছেন, 1 কিলোমিটার পর পর ক্যামেরা আছে, ক্যামেরা যদি আপনার ছবি উঠে যাবে অটোমেটিকলি, আপনার মোবাইলে মেসেজ এসে পড়বে, গাড়ি যদি আপনার নামে রেজিস্ট্রেশন থাকা হয় সেই ক্ষেত্রে। আর একটা জিনিস কি, আপনার যত বড় গাড়ি তত চালাইতে আরাম, যত ছোট গাড়ি তত মাথার মধ্যে চিনি, কারণ ছোট গাড়ি আপনার এই কারণে চালাতে হয়, ওটার ব্যালেন্স ব্রেক ওই রকম হার্ড না, যতটুকু হার্ড নিয়ে আপনার ছোট বড় গাড়ির মাঝে। বড় গাড়ির মাঝে আমি যে এবিএস ব্রেকটা আমি এখন মারবো, মানে চাকাগুলোর কারণে আপনার খুবই ইজিলি ব্রেক ধরবে, কিন্তু ছোট গাড়ি যদি আমি ব্রেক মারি স্পিডের মাঝে, সেক্ষেত্রে আপনার অনেক দূর পর্যন্ত চলে যায় ব্রেক মারার পরও। এই কারণে বড় গাড়ি চালায় মজা। আর বাংলাদেশে মনে করে যে বড় গাড়ি চালানো মানে বিশাল বড় কিছু। আমার জানা মতে আমি যে বড় গাড়ি চালাতেছি আপনার এত বছর যাবত, ট্রেলার চালাচ্ছি, বড় বড় গ্যালাফ, যেমন বাংলাদেশে বলা হয় যে কি বলা হয় এগুলো, বাংলাদেশের তো নাম ভুলে গেছি। যা হোক, বড় গাড়িগুলো যতগুলো আছে আপনার সৌদি আরব যে চালাই, এটা সে বলা হয় ছাত্তা। বাংলাদেশে ছাতা কই বোনা মনে হয় 4KF না, তো বেঞ্চ করবো, ইংলিশে বেঞ্চ কয়। বেঞ্চের বিভিন্ন ক্যাটাগরি হয়, সিঙ্গাপুরও বেঞ্চ বলা হয়। বেঞ্চের বিভিন্ন ক্যাটাগরি আছে। তো যে বেঞ্চগুলো আমরা চালাই, আমাদের শূন্য সবাই অবাক হয়ে যায় আমাদের স্যালারি। এত বড় গাড়ি চালাই, এত টাকা কম বেতনে কাজ করে। শুধু বেঞ্চ না, শুধু বেঞ্চে চালাই না, আমরা সব ধরনের ট্রেলার, সব ধরনের গাড়ি চালানো সত্ত্বেও আমাদের বেতন এত কম। শুধু কম না, আপনার এই শুধু বেঞ্চ চালাই আমাদের সব ধরনের কাজ করতে হয়, ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে একটু জেড কাজ করায় এই অল্প টাকা স্যালারিতে, যেটা কেউ অবিশ্বাস করে। সরকারি, তাও আবার সরকারিতে।